খাজা খান জাহান আলী 7 তারিখে হেটাও নিয়ে 12 নিয়েছে না, 12 সিলেটের ভিতরে হেঁটে নেই, 12 হেঁটে নেই। সিলেটের থেকে পাথর বাড়া নিয়েছে, এই পাথর যে এই গম্বুজ টম্বুজ করছে, ওইদের কবর আছে, এখানে রোন হয়েছে, যুদ্ধ হয়েছে। এই জায়গায় ঠাউর দিকে হিন্দু দিকে যুদ্ধ করতে হয়েছে না, করাতে এসে এই সেই কবর টবর সেই মাজার হলো পাগলা ফেরিতে হয় না, পাগলা ফেরেছে, পাগলা ফেরে হলো এটা সেনাপতি, তার মাজারও ওই জায়গায়। এই যে বাধা করলেন পাগলা ফেরি হয়ে যাবো, দেখা যাবে না, নিয়ে যাবে না, ব্যানে 10টা বাড়ানো না, দেখি ভক্ত। গোপালগঞ্জে আমার 23 আসে নম্বরের কবরটা, তিনি ব্যবসা কি নাম দাঁড়িয়ে জানো, ফরিদ হলো আমার ফরিদের বাঠা যা ফিসে আসছেন তারে মরে যাবে, সে ফরিদ ভারতের জয়নুল আবদিন এই জায়গায় উঠিত করছে, উনি এসে আমার ফিসে ভাইকে এই উঠিত করছে, এত জঙ্গল হয়েছিল, কোনো জায়গায় সেল কুকুরি আসতো না, গরু ঘাস খেয়ে বেড়াচ্ছে, এই জায়গায় আমার ফিসাব করছে সব কিছু। আমার ফিসাবে দিঘির পানির ভিতরে যাইতে গেছে, তার মরিজানকে সামনে এখানে মরিজানরা বসা, উনি যাইতে গেছে আমার ফিসাব, ফরিদালিয়ার ফিসাব। এক জয়নুল আবদিন নাম, বাপের নাম, বাড়ি কোন কেউ করতে না, তার ফ্যামিলিতে যারা লাস্টে তারা করতে না, 300-র উপরে বয়স, 332 বছর থেকে গেছে এই জন্য, 23 বেড়াইছে, 23 বেড়ে গেছে। আমার ফিসাব আছে জয়নুল আবদিন, ফরিদালিয়ার ফিসাব, ফরিদালিয়া তো কতবার গেছে ভারতে, দরকার নয় কব না, একের ঘরে যাওয়া বড় কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আগে দুনিয়ার অস্ত্র সম্পদের লোক ওটা পরে, আগে হলো যে পথে আইসে ওই পথ হলো ওইটা বন্ধ করতে লাগে, নিজের নকশাকে চিনতে হবে। আমি মার কাটাতে সেই মেয়ে লোক দিয়ে যদি আমার নকশাল খারাপ হয়ে যায়, তাই আমি কিছু ফিরবো, কিছু ফিরবে না, আর কলাম না কথা একটু। আমি 90 দিনও আমার সাধু নয়, আমি নিবি এর ভিতরে 12 খেতে গেছে না, কালা চালের বাজারে এনে যাবো খেয়ে নি, এখানে ওরা হয়ে গেছে না, আজকে ছেড়ে যায়, সে যাবো। আমি একা ছাড়াও 2জন চলে যায়, তা সেই জায়গা ওই যে কালা চালের গাছ, ওই কালা চাল সেখানে ফাটা দিচ্ছে, হ্যাঁ রাখি। আমার কাছে 23 বেড়াইছে, 23 বেড়ে গেছে, 6 টাকা মাজারে আমি ঘুরছি, ওনার মাজার, আমার ফেস্টিভ্যাল মাজার 332 বছর থেকে গেছে এই জলায়, 332 বছর এই জায়গায় এসে উঠিত করছে উনি। এখানে মহাসেন খন্দকার একটা লোক ছিল, ব্রিটিশের সময় কথা করছে, কিন্তু আমি শুনছি সব বলে বিখ্যাত। তাই মহাসেন খন্দকার এই জায়গায় আসছো, নামাজ টামাজ পড়তো, বাচ্চা খেতে যেত, করছে গাড়ি গুটে খেয়ে বলা ছিল জঙ্গল। মহাসেন খন্দকার স্বপ্নে দেখে যে ভারতের তীর্থ লোক আসবে, 7 একজন আসবে, আসিয়া নাম দেয় স্থানে। সে সময় রেল লাইন ছাড়া কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই পৃথিবীতে, রেলগাড়ি ছাড়া কোনো গাড়ি নেই, কোথাও আসছেন বর্ডার দিয়ে আসতো। বলে স্বপ্নে গাইয়া সে যে তারিখে আসছে সেই তারিখ মতো গেছে, খুঁজলাম স্টেশন তো দেওয়া হবে। স্বপ্নের মাধ্যমে যদি আপনার ছবি যাবে দেখি, তাই আপনার দেখলে চলবো না। তাই এই মহাসেন খন্দকার এই জায়গা বাড়ি, সেটি চিনিয়ে ওনারা নয় সেই জায়গায়, ওনারা আগে তারপরে তো সব কিছু করছে। এই জায়গার অনুষ্ঠান সব সে আমার পিছিয়ে করে গেছে, পড়াইছে যদি সেই অনুষ্ঠান সব জানেন, ফরিদপুরে জানে, ফরিদপুরে ভারতে আবার খুব সম্ভব মনে হয় 200 বছর বয়সের পরে হলে বিয়ে শাদী করছে আমার পিসাব, এর আগে বিয়ে শাদী করে নেই। 200 বছর পরে যে গ্রামে থাকে ভারতে, সেই গ্রামের মুরব্বীরা করে আমরা ছোটবেলায় দেখি আর তাই ওই জঙ্গলে এসে থাকতো,
শেষে ওই বাগানালা একটা বাড়ি গেলেন, এই বাড়ি একজনের একটা মাইয়ে, সেই মাইয়েটা দেশে দিয়ে সেই জায়গায় মেইন ওনার দেহ নাই, উনি মদিনে চলে গেছে নাই জায়গা দেহ, যে দেহ নয় বসে সেই দেহ নইয়া উঠে চলে গেছে। তার মুড়িদেনরা গেছে, জয়নুল আবদিনের মুড়িদেনরা জেলের সাথে বিয়ে দিয়েছে গেছে। আমার বাবার জায়গা বেড়ে কথা করছে, আমার নিজে সাজে দাদা তারা বিয়ে দিয়েছে জেলের সাথে, মরে গেছে। মরে যাওয়ার পরে কবরে জেকের হচ্ছে, মানুষ শোনে আঠি গেলি শোনে জেকের হচ্ছে। 3 দিন ছিল, 3 দিন পরে জেনে নিয়ে গেছে। সে জেন আসে আমার সাথে সাজে দাদার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার সাথে সাক্ষাৎ কাছে একবেলা 2 বার। তা ফাঁসের বেলো না বেয়ার দিয়েছিলাম, তাই এমনভাবে আমাদের ফিরে কথা কইছে, তাতে আমি শরীর না দাঁড়াই, তাহলে জায়গায় আমি শেষ, এই 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 যে হয় জায়গায় শেষ হয়ে যাবে। হয়ে দাঁড়ালাম। 2 দিন পরে ওনার ছেলে সবসময় মাধ্যমে এসে দেখা যাচ্ছে। আমি সবসময় মাধ্যমে বলছি যে আমার ফিসে অমুক করে দিছি, সবসময় মাধ্যমে তারা চলে গেছি, সজাগ হয়ে গেছি। তা সবার জয়নুল আবদিনের মহিলা তার ভক্ত কথা বলছেন। জন্মস্থান সিসিলমারিতে কলে গেছি গ্রাম, শিবপুর ইউনিয়নের ভিতরে। সে জায়গা নাই, আমার হিজড়া চলে গেছে, হিজড়াতে চলে এসেছি সিসিলমারি আমার সামনে। তাই না আছে 2 দিয়ে ছেলে 4 দিয়ে মেয়ে, সব বিয়ে দিয়ে গেছে, এখানে ছোট ছেলেটা বিয়ে দিতে বিয়ে কথা করে পেলে আরো বড় বিয়ে ফার্স্ট পার্সন, বিয়ে আমার সেকেন্ড গেলে চাকরির জন্য বহু টাকা দিছি। ওরা কোথায় কোথায় গেছে আমি দিনে, আমি করি তোর সরকারি চাকরি হবে না। আর তুই মেট্রিক পরীক্ষার সময় বলছে, আব্বা আমি মেট্রিক পরীক্ষা দিতে যাচ্ছি। ও ঘরের ভিতরে দাঁড়ালে বারান্দা, আমি নিচে দাঁড়ালাম, একটা ছেলে যেটা আমার মুখখানটা মেট্রিক কথা বলতে না, বলবো না কোনোদিনও। একটা কথা হলে পরীক্ষা দিতে যাচ্ছে, কি পরীক্ষা? ওটা মেট্রিক ফাইনাল পরীক্ষা। তাই আমি কত ছিল যাও সেকেন্ড গ্রেড পাবো, যাও ফার্স্টে যাচ্ছি পাবো না, করে দিছি। ওই সেদিনকে পরীক্ষা দিয়েছে, সে রেজাল্ট বাড়াইছে, রেজাল্ট বাড়াইছে আবার জানাইছি আমি এই পাইছি। 2 মার্কের জন্য আমি ফার্স্টে যাচ্ছি হেরে যাই। বলো যে কয় ক্লাস আসস, যদি আমার কাছ থেকে এই জিনিসটা নেও তাহলে পারবো, আর যদি না 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 তাহলে করে নেই। আইয়া পরীক্ষার সময় এই জিনিসটা নিয়ে আমার কাছ থেকে তা নেয় নাই, ওই যা নেয় নাই বলে ওই সেকেন্ড গ্রেড, বিয়ে তো সেকেন্ড, আইয়ে তো সেকেন্ড, মেট্রিকেও সেকেন্ড। আমার অর্থ সম্পদ কিছু নেই, 500 জায়গায় থাকে, ঠিক আছে। তা আল্লাহ রহমতে জায়গায় লাখ লাখ টাকা আছে, কারো টাকা চাইতে ভালো আছে, এটা আমি মানি। ছোটবেলাতেই আমার তারা মরি, দাদারা মরি, বাচ্চারা মরি, আমরা মরি, ওই জনের জন্য কেন আমরা এই একরকমই দেখছি, পরিবর্তন হয় নেই শরীর। আমার 70 আর 74 এই কদিন দিন যায়। আমার বাবা জয়নুল আবদিন আমার যা দিয়ে গেছে, আর দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই, 1 নামের পর আছে। আমি গম পারবো, আপনি দেখেন যে গম হয়েছে, কিন্তু যা কবেন সব করে দেবো। আমি কারবালা দেখছি, শুনছেন কারবালার কথা শুনছেন? কারবালার যুদ্ধ দেখছি, আমার নিয়ে গেছে। আমি একদিন কইছিলাম রাত, আমি একা বিছানো থাকি এখনো, সব রাসায়নিক করে মোলাদার ভিতরে আমার বাবা জয়নুল বলছে, তুমি যদি ইমাম বংশের ছেলে হও তাহলে আমার কারবালার যুদ্ধ দেখাইতে হবে, যুদ্ধ দেখাইতে পারে। আমার এই পরমাত্মা সেখানে গেছে, তা যদি দেখেন তা শরীর পানি ঢাকা যাবে না। ইমাম বংশটা কিভাবে মারছে, কিভাবে মারছে, কিভাবে অন্য অত্যাচার করছে। 40,000 মেয়ে লোক
আর একটা ছেলে জয়নুল আবদিন এই কাজ খাচ্ছে জেলে। জয়নুল আবদিন যখন 6 বছরের সময় আটকাইছে, 12 বছর যখন পড়ছে তখন ওই খোঁজ খবর নিয়ে দিয়ে ওর ভিতরে 40,000-এর ভিতরে আমার রাসুল ভাগের স্ত্রী তুলে একজন তার কাছে জিজ্ঞেস করতে হবে যে আমাকে বংশে আমার নানার কেউ নাই দুনিয়ায়, তাহলে আছে সুতরাং বলে আমবাস শহরে অমুক তোমার দাদা সেই জায়গায় যাইয়া হনুফের সাথে যুদ্ধ করে তাদের বিয়ে শাদী করেছে, সেখানে একটা ছেলে হয়েছে তার নাম ফজল থানি বিয়ে, সে ওই দেশের বাচ্চা। তার কাছে স্মৃতি পাঠাইছিল এই দিদির একটা স্বর্ণর কথা, তাহলে আগে সে খবর পাইছে, সে সেইটি এসে উদ্ধার করছে, স্বাধীন করছে ওই কারবালার। ওটা পরে আগে হলো জেলখানাতে হয়েছে, জেলখানার লোহার ইতিহাসে পাওয়া যায় লোহার যে দরজা জেলখানার এসেছি 80 মন ওজন। তো হজরত আলী ভাই এক হাতে টান দিয়ে ধরে ভিড়ে আসছে, ওরা তো দেখছে তোমার দিয়ে ওরা বাবা একে দা। তারপর হলো সব উদ্ধার করছে। এইভাবে জেন্দাফির ওই সামনে বাঁধবে এই হিন্দুস্তানি যে দাঁড়িয়েটা রাস্তা গেছে না এদিক, ওই রাস্তা না গেলে বাউদার হলো জেন্দাফিরি। আর ওর একটু আগে রোড পার হয়ে ওপার গেলি পাগলা পাগলা বাবার কবর, বাবা খান জাহান আলী সেনাপতি, এ জায়গায় যুদ্ধ হয়েছে। এই গ্রামের নাম হলো রোম বিজয়পুর। আমার বাবা জয়নুল আবদিনের 3 মেয়ে বিয়ে দিয়ে এনে 3 জন, 6টা বিয়ের প্রথম বিয়ের স্ত্রী এনে খবর হয়েছে ওই পাগলা ফেরি এনে সব বাসা আনছে। মাথায় মরগার খালতে ঘুরে 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 আনছে কেরম জমির ক্ষতি না হয়, হাতের বাসি হয়েছে সেই ফসল যেটা করছে সব। যারা নবীর গুরু তাকে কোনো ছাড়া আছে না। এই এটি বলতে না, তবে এই দিঘি করছে এক সপ্তাহ, এই দিঘি সব জেলে করছে। এই জেল হেট হলো কালাফল, জেলের হেট হলো কালাফল, সেখানে যাবো আমি ভারতের জায়গা রাহি তো যে বাবা খান জাহানের কাছে পড়ে এই পাক ভারতে সব জায়গায় কবিরে দিয়ে গেছে, এই সব জায়গা কবিরে দিয়ে রে কালাফল সব জায়গা। আর কালাফল সরাসরি আমার সাথে সাক্ষাৎও করছে, সেও যে গেলাছে আমিও সেই গেলাছি, তার বলতে কালাফল তো জেন, জেনের বাচ্চা এই এই দিঘি কাটা যে কালাফল যত জেন নিয়ে বাবা খান জাহানের অনুমতি সব জেন আটকা না, জেন তো হেনে আছে সব। কালাসান আছে, কালাসানের গাছ বসালো হলে তা উনি কালাসান যদি এই জায়গায় তাহলে বাবার অসুবিধা নেই, এই জন্য ফাটা দিছে আর এক জঙ্গলে। কালাসানের মাজারে একটা না, 12 বাজার আছে, 12 হলের ওখানে একটা আছে বাজুর গাছ আছে, এনে গেছি চান্স হয়ে গেছে গাছের বাজার মংলার দ্বারে মংলার ভিতরে ওখানে কালাসানটা ফাটাইছে মোড়ালগুন্দের ভিতরে 12 খেলি সেখানেও গেছি, আবার এনে যাবো সেখানে সেখানে ওরও আসছে তাজা মাটি দিয়েছে সেই জায়গার বাড়িতে গেছি গেলে আমরা তাজা মাটি দিতে যাই, সে লোক বছরে একবার অজ্ঞান মাসে আসি ওরস করে খরচ বরস সব সে আল্লাহ দেয়, আর কেউ দেয় রাখবো না কেন শুনে এসে খাদামের কাছে সেখানে যাবো। তো একটা লোক আসার কথা আমাকে দেখছি দেখি নিতে হবে আর বসে থাকতো না, চলে যাবো এখান থেকে গাড়ি ছিঁড়ছিল আর তাজা মাটি দেবো। আমি পরের কথা বলি, আমার দাদা মরে গেছে তাহলে মাটি দিয়ে চুইছে সাহালে সাহালে, এটা আমার পাকিস্তানের প্রথম দিক। তার 2 ছেলে, ছোটটার নাম হাফেজ, সেই ছেলে মেট্রিক, বাপ মরে গেছে, বাপরা মাটি দিয়ে মেট্রিক পরীক্ষা দিয়ে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান ঘুরতে গেছে বিনি গেছে। তো সেরকম সরকারি গাড়ি ছাড়া তো গাড়ি নেই, রেল গাড়ি, তা ঘুরে টুরে পয়সা করি জানাচ্ছে খরচ হয়ে গেছে, 2 দিন না খাওয়া। কুষ্টিয়ার স্টেশনে আসে নামছে, ওখানে নামে আস্তে আস্তে আসতেছে রেল লাইন নিয়ে, 2 দিন না খাওয়া। বাপে মারি দিয়েছে, সেই বাপ সামনে দেয় রেল লাইনের স্টেশনে যেন কি খাচ্ছে, তার মুহির কথা সে আমার সাথে আসার মুহির কথা। বাড়ি এসে একদিন কাছে দাঁড়ায় গেছে
ধরা গেলি আসলে তুই আইসিস কথা কইনি, তাহলে আমি কথা কইনি। কি যেন যা খাচ্ছিস তাই দিয়েছে, খা। যদি খাতো তাহলে আর বাবার সাথে থাকতে যেত, আর আসতে হতো না। খাই নেই, ফকাটা ছুঁয়ে দিত, জামার ফকাটা। আসলে জামার ফকাটা ছুঁয়ে দিত, যা খুললো তোমার গেলি চাকরি নিয়ে যাবে, খুললো তোমার গেলি তো চাকরি নিয়ে যাবে। খুলনা সরকারি গাড়িতে গিয়েছে, রাস্তাতে আসতেছে, অফিসাররা উপর দিয়ে নামিয়ে এসে কষালে এত বাড়ি কয়নি অমুক জায়গা লেখাপড়া জানি হলে মেট্রিক পরীক্ষা দিয়েছে, চাকরি করতে ভাই, সরকারি চাকরি। সেই সরকারি চাকরি করছে, কয়ে গেছে চাকরি করিয়া যে টাকা পাবি তুই, সেই টাকা তোর যা লাগে তাই খরচ করবি, আর সব এতে মিষ্টি খাওয়াবি। তাই করছে, আর বিয়ে সাথে করে নাই। সেও মরে গেছে, তারা মাটি দিয়েছে এই জন্য কলে খান খান রেডি হয়ে যেত, আর সেও তার বাপের দ্বারা। আমার নাম, আমার মা বাপের নাম মোহাম্মদ আক্কাস আলী মোল্লা। থাকতে তো পারবে না, লোক সামলাতে পারবে না, মেয়ে লোকের লোক তো সামলাচ্ছে এখানে, অর্থ সম্পদ থাকবে। মেয়ে লোকের লোক সামলাতে পারি নাই, নকশাকে চিনতে পারি নাই। বড় কথা নেই ওদিকে, আমার 6টা পরীক্ষা পাস। আমার ফিরের বাড়ি 12 4 মাস থেকেছে, আমার প্রথম পরীক্ষা হয়ে দিয়ে মেয়ে লোক দিয়ে পরীক্ষা করতে পারি নাই। আল্লাহ রহমতে যদি মনে কর যদি খাই, না খাই না খাই, সেই অবস্থায় আছে। হারাম জিনিস আমি খাই না। আমার ছেলেরা যা কামায় রে, হক পয়সা কামায় রে, ওই দিনের ভিতরে এত টাকা একবেলা। আল্লাহ যে সাধনা আছে, ওই সাধনা যদি আসে তাহলে এখানে খিদে থাকবে না, শুধু খালি একটু পানি খাবে, আর কিছু খাবে না। যে লোক হোক না কেন, তাও 1 নম্বর আউলিয়ে ছাড়া পাবে না কোনো আমার। তো 1 নম্বর আউলিয়ে বর্তমানে নাই, বর্তমানে কোথাও নাই। আছে তো ছেলেবেলা আছে, তাও তারা ধরা যায় না। আপনার কাছের মাল যদি আমার না দেন তা আমি খাতি পারি, তাই না? কালাসানের বয়স 6800 বছর, এই কয় মাস গেলে 4 মাস হবে বয়স। দেন এই দিঘি কাটাইছে কালাসান, বাবা খান কাটাইছে, খান আনিয়া এই দিঘি কাটাইছে, এই দিঘি কাটছে জেনে তার ভিতরে কালাসান হেদ, কালাসানের কথা সব জেনে চলতে হয়েছে। কালাসানের হেনটা বাবা খান দিয়ে দিয়েছে। কালাসান একজন জেনের ভিতরে একজন আউলিয়া, কোনো সার নাই। তার ভিতরে পাইছে এক মালিকের 1 নাম ছাড়া তার দেহের আর কোনো নাম নেই।